হ্যালো, কবির জি গাজী ভাই বলেন শুনতে বলেন পাচ্ছেন? বলেন। জি, জি। থ্যাংক জি ইউ। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি মানে আ আমি ধর্মের ব্যাপারে কিছু যাচ্ছি না। কারণ আমি ওই ব্যাপারে খুবই কম জানি। আমি আপনার বিজ্ঞানের দিক থেকে টুকটাক কিছু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো মূলত আমার শেখার আগ্রহ থেকে। আ এবং কোন প্রশ্নের উত্তর দিতে না চাইলে আপনি সেটা বলতেই পারেন যে আমি দিব না। তো তো ১ম এই আমি একটু আমি তো জানতে দিতে চাচ্ছি। চাই, আমাকে সময় দেওয়া হয় না। আচ্ছা, না আমাকে ভাই, সময় দেওয়া আপনি হয় তো না। আমি আপনি তো আমার ডিবেটও করতে কথার চাই। আমার শুরুতেই সাথে কেউ আসে না। জি, না, না, জি, জি। ডিবেট-টিবেট না। আপনি কথা শুরুতেই অভিযোগ দিয়ে শুরু জি, জি। করছেন। বলেন এটা না, আমি একটু খোলা মনে আসেন, কথা বলি। হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, আমি কিছু জানতে চাইবো আপনার কাছে, কিংবা কোনো আমার কনফিউশন, যেহেতু আমি আ আ কোনো ফ্ল্যাট আর্থার কে আরকি এর আগে সামনাসামনি কথা বলতে পারিনি। আ তো তার আগে আলোচনা শুরু করার আগে আমি কি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, মানে বিজ্ঞানের ব্যাপারে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি? যদি আপনার আপত্তি না থাকে। জি, আমি তাহলে আমি আমাদের কথা বলতে সায়েন্স সুবিধা হতো আমি আরকি। হ্যাঁ, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। ইভেন এখন আমি স্ক্রিপ্টিং করি। প্রোগ্রামিং এর দুনিয়ায় স্ক্রিপ্টিং করি, ম্যাথমেটিক্যাল মডেলিং করি সফটওয়্যারের। হ্যাঁ? তো এখন আমার ওই বিজ্ঞান নিয়ে থাকতে হয়। যেমন যেমন ঘাটাচলা করতে হয়। অনেক ঘাটাঘাটি করতে আচ্ছা, হয় দ্যাটস গুড, বিজ্ঞানে। দ্যাটস গুড। তার মানে যে আচ্ছা আমার তার আচ্ছা, মানে আমি প্রফেসররা একটু, জি, না অবডিসিয়াস ভাই, আপনাকে একটু ইনফরমেশন দেই। কবির গাজীপুর, কবির কিন্তু রংপুর ক্যাডেটের ছাত্র, সে কিন্তু ক্যাডেট ব্যাকগ্রাউন্ডের, এটাও একটু ও, মাথায় রাখবেন। এ তো আরো ভালো। তবে না, মানে ক্যাডেট কলেজে হলেই সে যে ইয়ে হবে, মানে বিজ্ঞানের ছাত্র হবে তা না। আমার জানা মতে সেখানে অন্যান্য ফ্যাকাল্টিস, মানে আর্টস, কমার্স এর থেকেও অনেকে পড়াশোনা করে। আর ঠিক আছে, ভালো খবর। আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। এটাও জেনে ভালো লাগলো। তাহলে মানে অনেক পরিভাষা হয়তো বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি আপনাকে ১ম এ যে প্রশ্নটা করতে চাই, আমি কিছুক্ষণ আগে থেকে শুনছিলাম YouTube এ। আপনি ১ম এ বললেন ৭ টা আসমান বা ৭ টা পৃথিবীর স্তরের কথা বলতে গিয়ে আপনি টপোলজির কথাটা টানলেন, ম্যাথমেটিক্যাল টপোলজি। জি, এইটা কি জি, জি। আপনি আরেকটু ভেঙে, মানে খুব বেশি লম্বা সময় না নিয়ে কিন্তু একটু ভেঙে সহজ কথায় বলবেন কেন আপনি টপোলজি কথাটা টানলেন ওখানে? কারণ জি। বিতর্ক হচ্ছে ২ টা। কারণ বিতর্ক হচ্ছে ২ টা। একটা হচ্ছে গিয়ে পৃথিবী ঘোরে নাকি, কোরআন কি বলছে পৃথিবী কি ঘুরে এটা না, বলতে না, নাকি। আপনি পৃথিবীর ২ স্তর বোঝাতে গিয়ে টপোলজি, ঘোড়ার হ্যাঁ, ব্যাপারটা আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, পরে আসছি। ওইটা আসতেছি। হ্যাঁ। স্তরের কথা যখন পৃথিবী বলে তখন ৮৮ নম্বর সূরা ২০ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, "তুমি কি দেখো না পৃথিবীকে কিভাবে সমতল করা হয়েছে?" বলা হয় না যে সমতল, কিভাবে? তার মানে কি লেয়ারে, লেয়ারে একটা কেকের আমি যে উদাহরণ দিছি হয়তো খেয়াল করছেন। এক হ্যাঁ, কেকের প্রত্যেকটা কথা কেক ভাইয়া, প্লিজ আমি হ্যাঁ, আমি আমি কেকের আবার উপর একটু আমার জি, জি, প্রশ্নটা কেক করি। আমি আবার কেক আমার কেক প্রশ্নটা কি টপোলজি আপনাকে না, আবার না। করি। কেকের সারফেস কি টপোলজির মধ্যে আসে না? আমি তো উদাহরণ ২ টা দিছি। আরেকটা দিছি কাপ, এ ডোনাট আর এ কাপের। আ তো এটাই ধরে নেন আমি বিজ্ঞানের কিছু জানি না। আমি একজন সাধারণ মানুষ। আমাকে এখন আপনি বোঝান এই স্তরের ব্যাপারের সাথে টোপোলজি জিনিসটা কিভাবে আসলো? মানে কিভাবে রিলেটেড হলো জিনিসটা? একটু আমাকে বোঝান, চেষ্টা করেন। আমি হয়তো বুঝতে পারব না। আচ্ছা না পারলে একটা বাদ দিব। সারফেস একটা হুম, সারফেস হুম। সেটা কিরকম? এটা ম্যাথের বা ফিজিক্স এর কোন শাখায় স্টাডি করা হয়? টপোলজি, রাইট? সারফেস, একটা যেকোনো ওকে। সারফেস। আচ্ছা। তো কথাটা হচ্ছে পৃথিবীর সারফেসটা কিরকম সেটা নিয়ে, তাই তো? না, আপনি সেই ৭ টা কারণে আমি স্তরের কথা বললেন তো? ৭ টা স্তরের সাথে টোপোলজির সম্পর্কটা কি সেটা জানতে চাচ্ছি। ভাই টপোলজি নিয়ে যারা পড়ে আপনি গুগল সার্চ করেন একটু। না, আমি গুগল সার্চ করব না। যেকোনো আমি আপনি আপনার কাছ থেকে শুনলাম। আপনি কি এভরিথিং বুঝতে পারছেন? এভরি এভ এভরিথিং ভা এভরিথিং এভরি 3D থিং এভরিথিং হ্যাজ টপোলজি। আপনার একটা হুম, ডোনাটের সেটা তো টপোলজি আছে। আছে, একটা কাপের টপোলজি সেটা তো আছে, আছে। একটা বলের এভরিথিং টপোলজি আছে। টপোলজি আছে, আবার এভরি ম্যাটারের মাসও আছে, তাই না? তো আপনি তো স্তর বলতে গিয়ে মাস কথাটা আনলেন না। আপনি তো স্তর বোঝাতে গিয়ে কালার কথাটা আনলেন না। আপনি তো স্তর বোঝাতে গিয়ে সেটার ভলিউম কথাটা আনলেন না। তো হঠাৎ টপোলজি শব্দটা আনলেন কেন? টপিকটার নামই টপোলজি। টপোলজি নিয়েই কথা কোন হচ্ছে। না, না, ৭ টা স্তরের এই টপিকটার নাম টপোলজি। আপনি ৭ টা স্তর বোঝাচ্ছিলেন আমাদেরকে। বোঝাতে গিয়ে আপনি আমার ম্যাথমেটিক্যাল টপোলজি আমার আমার কথাটা আনলেন। আমি যেটা বলছিলাম, আমি রওশন ভাইকে প্রশ্ন করছিলাম, রওশন ভাই আমার ধরেন বার্থডে এখন আজকে। বার্থডেতে আমি ৭ লেয়ারে ৭ সাইজে ৭ টা কেক আমি একটার পর একটা স্ট্যাক করলাম। স্ট্যাক করার পর যে কেকটা হইছে ওইটা কি আমি ফ্ল্যাট বলতে পারি? যদিও ইন্ডিভিজুয়াল সবগুলা কেকেরই টপ সারফেস সেটা ফ্ল্যাট ছিল। কিন্তু যখন আমি স্ট্যাক করলাম তখন কি সেটা কি আর ফ্ল্যাট বলা সম্ভব হচ্ছে, বা কি ধরনের ফ্ল্যাট সেটা? বা কি ধরনের শেপ বলবো আমি ওটাকে? তো এটা ছিল রওশন ভাইয়ের কাছে আমার প্রশ্ন। কথা বুঝছেন? তারপরে আমি এটাও হ্যাঁ, বলছি যে সেটা তো আমি মনে আছে আমার। হ্যাঁ, আমি এটাও বলছি যে আমি
পৃথিবীটাকে ইনভার্টেড একটা আয়তের কারণে, আমার নিজের কারণে না, একটা আয়তের কারণে আমি পৃথিবীটাকে ইনভার্টেড পিরামিডের মতো একটা স্টেডিয়ামের মতো মনে করি, যেখানে জমিন লেয়ারে লেয়ারে উঠে গেছে এবং ইয়াজুজ মাজুজের কথা আছে দেখবেন কোরআনে, ইয়াজুজ মাজুজ উপরের ভূমিগুলো থেকে নিচে ধেয়ে আসবে। সূরা রুমের মধ্যে দেখবেন সবচেয়ে নিচে রোমানদের সাথে পার্সিয়ানদের যুদ্ধ হয়েছিল, সবচেয়ে নিচের একটা জমিনের জায়গা, সবচেয়ে নিচে ওই যেই জায়গাটা, যে উপত্যকা, সেটা দেখবেন সি লেভেল থেকেও নিচে মনে হয়, এরকম একটা জায়গা, খুব কাছাকাছি সি লেভেলের। তো ওইটার কথা কোরআনে বলছে। এখন সবকিছু মিলাইলে পিকচারটা একটা স্টেডিয়ামের মতো হয়, যেখানে মাঝখানে একটা জমিন ওখানে আছে, ওটা চারপাশে পানি, তারপর উপরে আরো জমিন, যত যত বাহিরে যাবেন তত আরো উঁচু জমিন, এরকম এরকম আমার মানে আমি কোরআনের কসমোলজি বললাম আর কি। এখন বিজ্ঞান আমি কি গেছি ওইসব ল্যান্ডে, যাই নাই, আমার কাছে প্রুফ নাই, এটাই বলছি। ভাইয়া আমার প্রশ্নটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, বাদ দেই, ওটা নিয়ে আর সময় নষ্ট না করি, আমি নেক্সট প্রশ্নে যাই। একটু আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি ব্যাপারগুলো। একটু আগে আপনি বললেন যে এই যে মাল্টিভার্স থিওরি, আসলে থিওরি তো না, এগুলো হাইপোথিসিস। তো মাল্টিভার্স হাইপোথিসিসের কোনোটাতে নাকি কেউ একজন বলেছে যে 7টা ইউনিভার্স, এবং সেখানেও আবার আপনি চট করে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট শব্দটা ব্যবহার করলেন। আমাকে জি একটু জি জি বোঝান প্লিজ এটার জি, মানে কেন জি কোয়ান্টাম 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 এনট্যাঙ্গলমেন্ট আমি জিনিসটা হচ্ছে, প্রশ্নটা শেষ করি, আমার অন্য যারা শুনছেন তাদেরও বোধহয় প্রশ্নটা বোঝার ব্যাপার আছে। তো আমি প্রশ্নটা শেষ করি যে 7টা ইউনিভার্স যদি হয় মাল্টিভার্সের ভিতরে, যদিও মাল্টিভার্স হাইপোথিসিসের সবচেয়ে পপুলার যেটা, সেখানে ধরা হয় যে ইনফাইনাইট নাম্বার অফ ইউনিভার্স, 7টা না, ইনফাইনাইট মানে অসংখ্য। এখন এদের সাথে আপনার কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট, এই আপনি যে আলাপটা করছিলাম আমরা, সেই আলাপের মধ্যে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কথাটার মানে প্রাসঙ্গিকতা কি? আমি মানে হ্যাঁ জানতে সেটা চাচ্ছি একটু ব্যাখ্যা করি। প্রাসঙ্গিকতা। জি 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 জি, বলুন। সেই জায়গাতে আমি যাচ্ছিলাম। আচ্ছা, প্রথমত হুম। অসংখ্য বললেন, আরবিতে 7 অর্থের, 7 বলতে 7 ভাই 7 প্লিজ এবং আমাকে, মাল্টিপল। আমি তো প্রথমেই না না না, আপনাকে আমি বললাম যে আমাকে কোরআন হ্যাঁ যে টোরান দিয়ে না, আমি আমি জাস্ট না না কোরআন বৈজ্ঞানিক না, পয়েন্ট অফ ভিউ অসংখ্য থেকে আমি আপনার সাথে আলাপ করছি। বৈজ্ঞানিক আপনি বুঝাচ্ছি সেইভাবে কথা বুঝাচ্ছি। বলেন। হ্যাঁ, আরবি হ্যাঁ, আমি একটু আমি শিখতে ক্লিয়ার করে চাচ্ছি নিই, না। কারণ অনেকে আছে, অনেকে মুসলিমও দেখতে পারে, অনেক মুসলিমও কথাগুলো শুনতে পারে, তাদের জন্য একটু 10 সেকেন্ড সময় দিবেন না? আমি তো বেশিক্ষণ নিব না না। না, আমি তো আপনাকে বিজ্ঞান নিয়ে প্রশ্ন করছি, এখানে কোরআন টোরানের হ্যাঁ আমি কিছু না, যাচ্ছি পিওরলি রে ভাই, বিজ্ঞান থেকে যাচ্ছি। বলেন। আমাকে এই যে আপনারা সময় দেন না আমাকে ভাই, এভাবে ও সময় দেন আচ্ছা, না, জি তখন আমার আচ্ছা মেজাজটা বলেন। খারাপ হয়ে যায়। না, হ্যাঁ, এখন মেজাজ আমি তো এইভাবে কথা কথা বলবেন না, বললে প্লিজ বলেন। বলেন। হয়তো আপনাদের এই ভিডিওটা হয়তো কোনো মুমিনও দেখবে, তাদের উদ্দেশ্য তো কিছু জিনিস আমাকে আচ্ছা 10 বলেন। সেকেন্ড 20 সেকেন্ড দিতে হবে। হ্যাঁ, এখন সাবআ যেটা আছে, সাবআ শব্দটার সাবআ 7, 7 বোঝায়, 7-এর গুণিতকও বোঝায়। 7-এর গুণিতক 7n যদি ধরি, n = ইনফিনিট হইলে ইনফিনিটিও বোঝায়। 7 দিয়ে অনেক সংখ্যা বোঝায়, এটা সমর্থ আরবরা করে আর কি। তো যার কারণে যাক, ওদিক গেলাম না। এখন আপনার প্রশ্নটা হচ্ছে আমি কিভাবে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টটাকে বুঝাইলাম ইয়ার কারণে। এইটা আপনি আমি কি তুমি নামের টিভি সিরিজ আছে, ওইটা যদি দেখেন খুব ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, এই তার না ভাই, ওদিকে আমি আমি গেলাম আপনার না। আন্ডারস্ট্যান্ডিং বুঝতে চাচ্ছি, আমি কি বুঝলাম তা না, আমি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে চাচ্ছি, আচ্ছা, আপনি আমাকে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট জিনিসটা প্রাসঙ্গিকতা, হচ্ছে, আপনি হ্যাঁ না কোয়ান্টাম না, আপনি এনট্যাঙ্গলমেন্ট প্রশ্নটাই শুনছেন না, আপনি আমার প্রশ্নটা শোনেন প্রশ্ন আগে। আমি রিপিট করি, বলেন। আমি রিপিট করি আপনার হ্যাঁ, প্রশ্নটা। রিপিট করেন তো। হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে মাল্টিভার্সের সাথে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের প্রাসঙ্গিকতা কি, কেন আমি আনলাম এটাকে এটার ভিতরে, তাই তো? রাইট, এখন বলেন, হ্যাঁ প্রাসঙ্গিকতাটা বলেন। প্রাসঙ্গিকতা হচ্ছে এই 7টা যদি পৃথিবী সত্য হয়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যদি কানেক্টেড থাকে, ইন সিঙ্ক থাকে, রিলেটেড হয়, তাহলে সেটা কি মেকানিজমে হয়, সেই জিনিসটা আমরা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট থিওরিতে গেলে আমার আইডিয়া করতে পারি, এটা বলছি আমি। 7টার মাল্টিভার্স, একে তো আপনি বললেন যে 7টা কিনা সে ব্যাপারে নিশ্চিত না। আচ্ছা, আরবি টারবি দিয়ে যা যা বললেন সেটা তো একটা গেল। দ্বিতীয়ত হলো যে 7টা বা যতগুলো মাল্টিভার্স, মানে মাল্টিভার্সের ভেতরে যতগুলো ইউনিভার্সই থাকুক, তারা যে ইন সিঙ্ক, এইটা কোন হাইপোথিসিসে আপনি পেয়েছেন? মাল্টিভার্স থিওরিটা কি? ইউ জাস্ট রোল ইট আউট এন্ড কোথায় ইন দেয়ার ইজ সিঙ্ক, তারা ভেরি লিটল। কোথায় ইন সিঙ্ক আছে সেটা বলেন প্লিজ। আচ্ছা, সিনক্রোনাইজেশন কানেক্টেড আছে। এখন মাল্টিভার্সের থিওরি হচ্ছে, আপনার যদি দেখেন ওইখানে সবগুলোর সাথে সবগুলোর সিমিলারিটিজ আছে এবং কানেকশনও আছে। এটা আমি যতদূর পড়ছি, এখন ভুল হইতে পারে আমার, ভুল হইলে আচ্ছা, বলেন যে ভাই ভুল বলছি। না আমি জানি না, বাট আমি আমি জানতে চাচ্ছি আপনার উইদাউট কাছ থেকে। উইদাউট কানেকশন হ্যাঁ, নাই, মানে ইনসিঙ্ক একটা ইউনিভার্স যদি মাল্টিপল ইউনিভার্স থাকে, সেগুলো যদি কমপ্লিটলি আউট অফ কানেকশন হয়, কোনোটার সাথে কোনোটাই হুম, কানেকশন নাই,
তখন হুম, এটা মানে তখন এটা সম্ভব না, মানে জিনিসটা এরকম কেন না, সম্ভব না? থিওরিটাই এরকম যে সব, থিওরিটাই এরকম যে আমার না, আমরা সাতটা do ডাইমেনশন আছে, we have সবার a সাথে সবার theory? Do কানেক্টেড। we have a multiverse theory? No, we don't. We have some hypothesis যেগুলোকে multiverse hypothesis হাইপোথিসিস বলছি। হাইপোথিসিস ওই হাইপোথিসিস এর তাহলে মধ্যে ধরে নেওয়া হয়েছে। আমি অনেক হুম, ভ্যারিয়েন্ট থাকে, দেখেন একটা হাইপোথিসিসের অনেক ভ্যারিয়েন্ট থাকে, যে ভ্যারিয়েন্টটা হুম, আমি হুম, স্টাডি করছি সেটার মধ্যে ছিল এরকম যে সবগুলোর সাথে সবগুলা কানেক্টেড। যেমন আমার যে ভাষণটা অন্য অন্য মাল্টিভার্সে আছে, সে যদি ব্যথা পায় আমিও ব্যথা পাবো। এটা নিয়ে সাইফাই আছে অনেক, আমি না, আমি ফিজিসিস্ট সাইফাই যেটা না, আপনি হচ্ছে, আমাকে সায়েন্টিফিক হ্যাঁ হাইপোথিসিস থেকে বলেন কোথায় পেয়েছেন এটা। সাইফাই গল্প এটা এটা তো সেটা এগুলো আপনি দিয়ে লাভ নিজেই নেই। বলছেন, আপনি নিজেই বলছেন এটা হাইপোথিসিস, এটা সায়েন্স না, হাইপোথিসিস তো, কল্পবিজ্ঞান এটা। হাইপোথিসিস আর আপনি ফিকশন তো এক না। হাইপোথিসিস আর ফিকশন এক না। হাইপোথিসিস ইজ এ সায়েন্টিফিক থিং। সো আপনি এরকম যে হাইপোথিসিস গুলো পড়েছেন তার কোনো একটা থেকে আমাকে বলেন যে কোথায় পেলেন, হাইপোথিসিস, যে কোথায় আচ্ছা আমি পেলেন কি যে এই অপরাধ করছি মাল্টিভার্স বলেন, আমি গুলো। তো বলতেছি আমি ভুল ভুল বলতে পারি না, মাল্টিভার্স কে নিয়ে আসা হয়তো ভুল, বা আপনি কারেক্টে আচ্ছা, বলেন, সমস্যা নাই। না, 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 জি। আমি কারেক্ট করছি। আমি আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আমি এখানে কাউকে কারেক্ট করতে আসিনি, এডুকেট করতে আসিনি। জাস্ট জানতে চাচ্ছি। আর একটা জিনিস খেয়াল করলাম, আপনি কথা বলতে, বলতে কথার মধ্যে অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন ইয়া করেন, মানে বাজওয়ার্ড টেনে নিয়ে আসেন। যেমন ওই টপোলজি, যেমন এই কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। টপোলজি হ্যাঁ, বাজওয়ার্ড কিরকম ভাই? ভাই দাঁড়ান, ওয়েট, টপোলজি কেন বাজওয়ার্ড হবে? টপিকের নামই টপোলজি। আচ্ছা একটা ওই একটা ট- একটা ওই ডোনাটের শেপ টপিক নিয়ে নিয়ে যখন কি আমি আলাপ স্টাডি হচ্ছিল করব, আজ? আপনি আপনি একটু আউটার শেপ, পৃথিবী দাঁড়ান, পৃথিবী একটা গ্রহ, সেটার আউটার শেপ কি কি নিয়ে স্টাডি করা হবে? টপোলজি তো স্টাডি করা হবে, তাই তো? আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন হোয়াট ইজ টপোলজি, টপোলজিতে কি কি স্টাডি ভাই, করা হয়? আমাকে বারবার টপ গুগল সার্চ সারফেস, দিতে বলে লাভ নাই। আপনি না না, আপনি টপ কথাগুলো সারফেস আপনি শুনুন। যদি না জানেন, হুম, টপ সারফেস, আচ্ছা, সারফেসের ওকে, স্টাডি হয় টপোলজিতে, এটা সবাই জানে ভাই, এটা ওকে, এটা নিয়ে তো ওকে। কথা বলার সময় নষ্ট। কিন্তু আপনাকে যখন আমি জিজ্ঞেস করলাম, আপনাকে প্রায় মিনিট ৫ ধরে আপনি অনেক কথা বললেন। কিন্তু ওই ৭ টা স্তরের সাথে টপোলজির প্রাসঙ্গিকতা কি আপনি কিন্তু বলতে পারলেন না। আবার এখনো জিজ্ঞাসা করছি যে এই যে ৭ কেন টা বলতে মাল্টিভার্স। পারলাম? এই দেখেন এটা কিন্তু ডিনায়াল আপনি হচ্ছে। কথা আমি কেড়ে কেন নিচ্ছেন বলতে কেন পারলাম না? আমার মুখ আমি বলছি থেকে? একটা, আপনি তো মিথ্যা কথা আ বলতেছেন আমার নামে। আমি বলতে আচ্ছা, পারলাম আপনি না, আমি তো বললাম যে যে কোনো সারফেস হইতে পারে, সেটা 3D অবজেক্ট। একটা 7 লেয়ারের কেক, এটা কি 3D অবজেক্ট না? এটা কি স্টাডি করতে পারি না আমি? এটার হ্যাঁ, এটা কে শেপ অস্বীকার কিরকম আমি করছে? স্টাডি, কেউ কেউ অস্বীকার করছে? তাহলে অস্বীকার করছে না আপনার তো। পয়েন্টটা আমি আচ্ছা, বুঝতেছি না ভাই, আপনার পয়েন্টটা বুঝতেছি না, আর্গুমেন্টটা না, পয়েন্ট আমি কিচ্ছু আমার বুঝতেছি না। আমার কোনো পয়েন্ট, আপনি একটু ভদ্রস্থভাবে ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন। আমার কোনো পয়েন্ট নাই। আমি আপনার কাছ থেকে ফ্ল্যাট আর্থ সম্পর্কে জানতে চাচ্ছি। তো সেটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি আরো যেগুলো কথাগুলো বলছেন সেগুলো একটু একটু ভালো করে বুঝে নেবার চেষ্টা করছি। তো লেটস গো ব্যাক টু কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। আচ্ছা, ৭ টা। টপোলজি হ্যাঁ, বলতে কি বোঝাচ্ছে? না, সে কিছুই বোঝায় নাই। সে বলল স্তরে স্তরে পৃথিবী আছে। কেকের মতো, কেক বানানোর সময় সে তো যেভাবে স্তরে স্তরে বানায় সে তো এটা। টপোগ্রাফি তো। হ্যাঁ, না, না, ঠিক আছে। আমি আমি তাকে কারেকশন করতে যাচ্ছি না। আমি জাস্ট তার সে তো আন্ডারস্ট্যান্ডিংটা আমি বোঝার টপোগ্রাফি, চেষ্টা করছি। টপোলজি বা কি করে হবে? না, আচ্ছা, টপোগ্রাফি, ঠিক আছে, আমরা ওদিকে টপোগ্রাফিকে না যাই। ম্যাথে নিয়ে গিয়ে টপোলজি একই ওদ একই ওই একই, ওদিকে টপোগ্রাফি না যাই, বলেন ওদিকে টপোগ্রাফি না না, যাই। আমরা আমরা যে লাউ সেই আমরা কদু। জানতে। হ্যাঁ, তো এইটা তারপরে এখানে উনি আবার এরকম চট করে আরকি বললেন ৭ টা, কোন এক হাইপোথিসিসে উনি ৭ টা মাল্টিভার্সের ভেতরে ৭ টা ইউনিভার্স পেয়েছেন এবং সেখানে কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কথাটা উনি বললেন। সো এইজন্য আরকি জানতে চাচ্ছিলাম কি কারণে কি এরকম? মানে এই কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট কথাটার এখানে প্রাসঙ্গিকতা এবং উনার ধারণা যে এই যে মাল্টিভার্সে যতগুলো ইউনিভার্স আছে দে আর ইন সিঙ্ক। তো এইটা উনি কোথায় পেয়েছেন সেটা আরকি আমি জানতে চাচ্ছিলাম। যাক গিয়ে ওটা গেল। এখন তো আমরা তাহলে আসি ফ্ল্যাট আর্থ এর ব্যাপারটাতে আসি। আপনার আপনার কথা থেকে আপনি ফ্ল্যাট কিন্তু একবার আর্থ না, যেটা বলেছিলেন। হচ্ছে জিওসেন্ট্রিক কসমোলজি। একটা হচ্ছে না, না, হেলিওসেন্ট্রিক, মহাবিশ্বের হ্যাঁ, হ্যাঁ, কেন্দ্রকে ধরা কিন্তু হয় সূর্য, এটা একটা। আরেকটা হচ্ছে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, পৃথিবীকে কেন্দ্র করে আকাশ ঘুরে, এটা এটা হচ্ছে জিওসেন্ট্রিক। জি। হুম, না এখানে, না আমি একটু কারেক্ট করি। আমার যেহেতু কবিরের সাথে অনেকবার অনেকভাবে কথা হয়, সে কিন্তু পৃথিবীটাকে সমতল মনে করে, সেটাই বুঝাক। এখানে না, এই মহাবিশ্বটা আজকের না আপাতত আজকের থাক। জি ভাই। হুম, আজকের জি কথাতে তো আমি সেটাই শুনলাম। আমি যতটুকু শুনলাম আপনাদের জি আলাপ জি জি, আলোচনায় এটা সেখানে হ্যাঁ সেটাই, আমি উনি ওইটাই, কিন্তু আমি জি, সমতল, বিশ্বে যে না। আ উনি কিন্তু জি পরিষ্কারভাবে সমতল ধরে কথা পৃথিবী বলে, ফ্ল্যাট। সমস্যা নেই, হ্যাঁ, পৃথিবী অসুবিধা ফ্ল্যাট নেই, এটা অসুবিধা নেই। বলেছেন এবং আরো বলেছেন পৃথিবী ঘোরে না। এই ২ টা কথা বলেছেন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিসও উনি বলেছেন যখন এই পেরেক নিয়ে পাহাড় পর্বতের কথা যখন আসলো তখন উনি জানতে চাচ্ছিলেন যে হিমালয় পর্বত এটার নিচে গভীরতা কতখানি?
এই প্রশ্নটা তো আপনি করেছিলেন নাকি? করেছিলেন কবির ভাই? হিমালয় পর্বত এটার নিচের দিকে গভীরতা কতখানি এটা আপনি জানতে চাচ্ছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তার একটা বক্তব্য হ্যাঁ হ্যাঁ একটা ইয়ে ছিল হ্যাঁ, আর কি। হ্যাঁ এটার আমি আগে বলে নেই, তারপরে মানে তথ্যটা বা একটা ধারণাটা দিয়ে নেই আমি। তারপরে আপনার যদি কোনো পয়েন্ট থাকে আপনি হয়তো মেক করতে পারবেন। ধারণাটা হলো যে আমাদের হিমালয়ের গভীরতা বলতে কিছু নাই। আপনাকে যেটা দেখতে হবে যে থিকনেস অফ দ্য আর্থ ক্রাস্ট, পৃথিবীর যে উপরিপৃষ্ঠ যেটা আর্থ ক্রাস্ট, উপরে যে একটা পাতলা আবরণ, শক্ত এবং পাতলা আবরণ, যেটার উপরেই আমরা বসবাস করি, সব যাবতীয় সবকিছু, টেকটনিক প্লেট, এভরিথিং। এই আর্থ ক্রাস্টের থিকনেস, পুরুত্ব, এটা আপনার সমুদ্রে, মহাসাগরে এই পুরুত্ব সবচেয়ে কম। হ্যাঁ, যেমন মারিয়ানা ট্রেঞ্চ বা এগুলোতে এই পুরুত্ব সবচেয়ে কম, যেহেতু এটা নিচের যে আমাদের যে ম্যাগমার লেয়ারটা সেটার উপরে যেহেতু ভেসে আছে এই ক্রাস্টটা। হ্যাঁ, যার ফলে যেখানে পাহাড় পর্বত সেখানে উপরের দিকে যতখানি, নিচের দিকে আমরা ধরে নিতে পারি মোটামুটি ওই রকম অতখানি, ওটা থিকনেস ওই রকম। সো যদি আমি ধরি যে সি লেভেল একটা আইডিয়াল স্ফিয়ার ধরে, সেখান থেকে যদি ধরি যে আমাদের হিমালয় মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো কত 5 মাইল, রাফলি ধরে নিলাম, যদি ধরে নেই 5 মাইল, তাহলে ওই ওর নিচেও সি লেভেল থেকে নিচের দিকেও 5 মাইলের মতো থাকবে, মোটামুটি 10 মাইলের মতো পুরো একটা ক্রাস্ট আমরা পাবো। আবার যেখানে ওই প্রশান্ত মহাসাগর বা একটা মহাসাগরের গভীরতায় যেখানে ক্রাস্টের ইয়াটা ওখানে অনেক পাতলা, হয়তো কয়েক মাইল মতো পাতলা বা এরকম হবে, এইটা হয়। এখন কিন্তু এই যে ডিফারেন্সটা, ধরেন 10 মাইল আর 1 মাইল, এই যে ডিফারেন্সটা, পৃথিবীর পৃষ্ঠটা, পৃথিবীর আকার, এটা এতই বড়, সেটার তুলনায় এই 10 মাইল আর 1 মাইল এই ডিফারেন্সটা এতই কম। আমি একটা তুলনা দেই, ধরেন আপনার হাতে একটা বাস্কেটবল, বাস্কেটবল তো দেখেছেন নিশ্চয়ই সবাই। এই বাস্কেটবলের উপরে যদি আপনি একটা সর্ষে দানা রাখেন, হ্যাঁ, সেটাও মানে পৃথিবীর তুলনায়, বাস্কেটবলটাকে যদি আপনি পৃথিবী মনে করেন, তাহলে ওই সর্ষে দানাটাও মাউন্ট এভারেস্টের চাইতে কয়েক গুণ উঁচু, বড় হবে। হ্যাঁ, এইরকম। সো পৃথিবীটাকে যদি আপনি ছোট করে, সমানুপাতিক হারে ছোট করে নিয়ে এসে একটা বাস্কেটবলের আকারে নিয়ে আসেন, তাহলে ওর উপরে হাত বোলালে আপনি মাউন্ট এভারেস্টও টের পাবেন না, আমাদের হাতে নরমালি মাউন্ট এভারেস্টও টের পাবেন না, মারিয়ানা ট্রেঞ্চও টের পাবেন না, এরকমই স্মুথ মনে হবে পুরো জিনিসটা। কাজেই আপনি যদি বলতে চান যে ওই হিমালয়ের যেহেতু গভীরতা বেশি, হ্যাঁ, তার মানে এটা পেরেক হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে পরে কথাটা খাটে না, কারণ এতই কম এটার মানে ইয়েটা, পৃথিবীর ওই ক্রাস্টের বা আয়তনের তুলনায় এতই তুচ্ছ যে জিনিসটা, যেটা কোনোভাবে পেরেক হিসেবে হয় না। পেরেক হতে হলে অন্তত ইয়াতে মানে হিমালয় পর্বতের নিচে আপনার কয়েক হাজার না হলেও কয়েক শত মাইল গভীর পর্যন্ত যেতে হবে, which is not a reality। হ্যাঁ, এটা একটা আমি আচ্ছা আচ্ছা, পেরেক কিভাবে আমি একটু বলি পেরেক কিভাবে। জি জি। আপনার টেকটনিক প্লেটস তো আছে, তাই না? টেকটনিক প্লেটস এর সাথে তো ওইটা কানেক্টেড, কারণ টেকটনিক প্লেটস মুভমেন্ট যখন হয়, এখন ওইটা মুভমেন্টটাকে একটা উপর থেকে একটা জিনিস আইসে একটা প্লেটের মধ্যে, একটা ধরেন প্লেটের মধ্যে যদি আমি গাইরে দিই, তো ওরকমই তো, এটা তো এমন না যে ইনফিনিটি পর্যন্ত নিচে থাকতে হবে কোনো মতে। একটা দেয়ালে যদি আমি গাড়ি, এখন আপনি তো ধরেন পুরাটা ফুটা করা লাগে না, পুরা ফুটা করার দরকার নেই, কিন্তু আপনি একটা 10 ইঞ্চি দেয়ালে যদি আধা ইঞ্চিও ফুটা না করেন, 10 ইঞ্চির দেয়ালে যদি আপনি এক মাইক্রোমিটার ছিদ্র করেন, সেটাকে কি আপনি পেরেক বলবেন? আর উপর থেকে কিছু আসেনি। মাউন্ট এভারেস্টের কিভাবে জন্ম হয়েছে, এবং বেশিরভাগ পাহাড়েরই পৃথিবীর আল্পস, মাউন্ট এভারেস্ট এবং এরকম রকি আন্ডিজ, এগুলো সবগুলোরই জন্ম হয়েছে দুইটা টেকটনিক প্লেট মুখোমুখি যখন হয়ে প্রেসার দিচ্ছে, তখন ভাঁজ হয়ে উপরে উঠে যাচ্ছে। দুইটা টেকটনিক প্লেটের চাপের ফলে, উপর থেকে কিন্তু কিছু আসেনি। আচ্ছা 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 আচ্ছা, মানে আচ্ছা প্লেট বলতেছেন, আচ্ছা প্লেট, তাহলে টেকটনিক এই প্লেট প্লেট আপনিও গুলো, বললেন এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। টেকটনিক প্লেট আপনি বললেন ভাঁজ হয়ে ইয়া হয়েছে। আচ্ছা আপনি একটু চেক করেন তো যে হিমালয় উপরের দিকে যতটুকু, আপনি আপনার দাবি, কিন্তু আমি বলিনি, আপনার দাবি হচ্ছে গিয়ে উপরে যতটুকু নিচেও ততটুকু থাকবে, একটু চেক করেন তো নিচে কতটুকু উপরে কতটুকু। না না, আমি বলেছি রাফলি সেরকম আশা করতে পারি। এটা হচ্ছে পৃথিবীর ক্রাস্ট, পৃথিবী ক্রাস্ট, এটার বাংলা কি, মানে ক্রাস্ট অফ দ্য আর্থ, এটার বাংলা কি, মানে
এটার কোনো নাম আছে কিনা না, আমি এই মুহূর্তে মনে আমার করতে পারছি জানা না। মতে ভূত্বক, আমার জানা ভূত্বক। মতে ভূত্বক ভূত্বক। ভূত্বক ইরশাদ ভাই, ভূত্বক। ভূত্বক। আজকাল ভূত্বক বলেন, যেই বলেন, আমার জানা মতে পৃথিবী হিমালয়ে যতটুকু আপনি গুগল সার্চ করে যে কেউ দেখতে পারেন, উপরে যতটুকু নিচে তার থেকে বেশি। আর যদি এরকম হয়, এরকম একটা জিনিসকে আমরা পেরেকের মতোই চিন্তা করতে পারি। এখানে আমি ভুল কিছু দেখছি? আমি হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যদি বেশি হয়, বললাম তো যে সি সারফেস থেকে, সি লেভেল থেকে উপরে হয়তো 5 মাইল, নিচে হয়তো 10 মাইল। কথাটা আমি বলেছি, আপনার মনে আছে কিনা বা শুনেছেন কিনা খেয়াল করে। খুব ধরে নিলাম, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, তারপরেও সেটা, আপনি শেষ করেন, আপনি বলতেছি পরে, জি বলুন। হ্যাঁ বলেছি যে হ্যালো, উপরে শেষ 5 মাইল, নিচে হয়তো 10 মাইল, তারপরেও সেটা পৃথিবীর তুলনায় এতই নগণ্য যে ওই যে তুলনা যেটা দিলাম, যে একটা 10 ইঞ্চি ওয়ালে আপনি যদি 1 মাইক্রোমিটার বুঝেন তো, যেটা মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় এরকম সাইজের, 1 মাইক্রোমিটারের একটা 10 ইঞ্চি ওয়ালের ভিতরে আপনি গাঁথেন, সেটাকে কি আপনি পেরেক বলবেন? পৃথিবীর পৃথিবীর আকৃতির তুলনায়, আয়তনের তুলনায়, যদি হিমালয়কে আপনি পেরেক হিসেবে চিন্তা করতে চান, তাহলে ওটা কয়েকশো মাইল থেকে কয়েক হাজার মাইল না হলে অন্তত কয়েক শত মাইল আপনি গভীর আর্গুমেন্ট হতে বুঝতে হবে। পারছি, আপনার আর্গুমেন্ট বুঝতে পারছি, আপনার আর্গুমেন্ট বুঝতে পারছি, জি জি, আপনার আর্গুমেন্ট হুম, বুঝতে পারছি। আচ্ছা, জি আপনার বলুন। আর্গুমেন্ট ধরে যদি আগাই, আপনার আর্গুমেন্ট ধরেই আগাই, এখন আপনার হুম, আর্গুমেন্ট ধরেই যদি আগাই, তাহলে আমি এখন আগে দেওয়ালে পেরেক না মারে আমি একটা বিশাল 100 বছরের পুরনো বট গাছে পেরেক মারবো। আগে আগে হুম। কিন্তু মারছি দেওয়ালে, এখন আমি যাচ্ছি কোথায়? বট গাছে পেরেক আপনি মারবো। যেখানেই মারেন, হ্যাঁ মারেন, পেরেকটা, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলতে দেন। পেরেকটা ধরেন মারবো, এখন পেরেকটা যতটুকু লেন্থ, পেরেকটা 10 সেন্টিমিটার হতে পারে, 15 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, যাই হতে পারে, ধরেন 16 সেন্টিমিটার একটা পেরেক। আমি করলাম কি, বট গাছের মধ্যে অর্ধেকের বেশি, মানে 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার আমি ঢুকাই দিলাম, গাইরে ফেললাম। তার মানে কি, যে কোনো একটা পেরেক, যে কোনো যদি পেরেক মাইরা থাকেন যে কেউ, একটা পেরেকের যতই লেংথ হোক না কেন, সেটার 50% বেশি যদি আপনি ঢুকায় ফেলেন, পেরেকটা মোটামুটি শক্ত হিসেবে ধরা হয়। ওই পেরেক আর বের হয়ে আসার সম্ভাবনা খুবই কম। এটা আমার কাছে পেরেকের সংজ্ঞা। এটা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ পেরেক এভাবে ডিফাইন করবে। এটা আপনি আট গাছ যতটুকুই হোক, বট গাছ যতই হোক, এটা সমস্যা নেই। একটা পেরেকের 50% এর বেশি যদি করা হয়, সেটাকে একটা জিনিস, চোখা জিনিস যদি 50% এর বেশি গাইরা দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়া পেরেক হিসেবে ধরি। এবং সেই সংজ্ঞা অনুযায়ী আমি যেটা পাইছি, হিমালয়ের উপরে যতটুকু, নিচে তার থেকে বেশি বা সমানও যদি ধরেন, তাহলে মোটামুটি 50% এর মতো গেড়ে দেওয়া হয়েছে, যার কারণে এটা নড়তেছে না। জি। এই যে রাইট, এই কথাটাই আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, যে এই পেরেক মারার কারণে এটা নড়তেছে না। এই জায়গাটায় আমি বারবার বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর আকার এত বড়, ইভেন এই টেকটনিক প্লেট গুলো এত বড়, যে ওই হিমালয়ের মতো ওটাকে যদি আপনি পেরেক হিসেবেও চিন্তা করেন বা যা হিসেবেই চিন্তা করেন, ওটা দিয়ে তার নড়াচড়ার উপরে কোনোই ভূমিকা আসে না। ঠিক ওই বট গাছের কথাতে আসেন বা দেয়ালের কথাতে আসেন, কিংবা ধরেন আপনি আপনি একটা 2 ইঞ্চি পেরেক নেন, একটা 2 ইঞ্চি পেরেক নিয়ে আপনি দুইটা আধা ইঞ্চি চওড়া দুইটা তক্তাকে আপনি একটা 2 ইঞ্চি পেরেক দিয়ে মেরে আটকাতে পারবেন, নড়াচড়া বন্ধ রাখতে পারবেন। কিন্তু ওই 2 ইঞ্চি পেরেকটা যদি আপনি টাইটানিকের মতো একটা বড় জাহাজের গায়ে মেরে ওই জাহাজের দুইটা আয়রন প্লেটকে আপনি জোড়া লাগাতে চান, কিংবা টাইটানিকেরও দরকার নাই, ধরেন ওই যে বাংলাদেশে হার্ডিঞ্জ ব্রিজ বা এরকম কোনো একটা লোহার কোনো একটা ব্রিজের উপরে গিয়ে যদি আপনি ব্রিজের একটা স্প্যান খুলে যাচ্ছে, সেটাকে আপনি ওই 2 ইঞ্চি পেরেক দিয়ে গেথে আটকাতে চান, আটকাবে? আপনি তো একটু আগে বললেন যে সুস্থ মানুষরা এভাবে চিন্তা করে। আপনি একটু সুস্থ না মানুষের মতো না চিন্তা না করে না না, বলেন, আচ্ছা আচ্ছা, আপনি আটকাবে? একটু সার্চ দেন, আপনি একটু রিসার্চ করবেন যে দাঁড়ান, টেকটনিক মুভমেন্টে ভূমিকম্প প্রতিরোধে ইয়াদের ভূমিকা, পাহাড়ের ভূমিকা আছে নাকি, একটু আপনি দেখে নিন। এটা অনেক বড় ভূমিকা পালন করে। এখন পৃথিবীর কাজ কতটুকু, এটা কতটুকু, এটা এটা আহ, এইটা শুনেন, 8 মাইলের বেশি কেউ কেউ গভীরে যায় নাই। এটা অনেকে নানান কথা বলে। কতটুকু ডাজ নট ম্যাটার, এটা হচ্ছে স্টেবিলিটি। একটা সারফেসের, সেটা যাতে মুভমেন্ট না করে, একটা সারফেস স্টেবল করলাম। পৃথিবীকে আল্লাহ বলছে বেডের মতো। তো একটা বেডের মধ্যে পেরেক মেরে দিছে, মানে কি বেডটা নড়তেছে না? হ্যাঁ, নিচের লেয়ার গুলোর সেটাই সাথে উপরের লেয়ারের সেটাই তো বলছি, রিলেটিভ মোশন। নড়াচড়া বন্ধ করতে আপনার, হলে যে লেভেলের পেরেক লাগবে আনুপাতিক হারে, আপনি একটা দুইটা আধা ইঞ্চি পুরো দুইটা তক্তা যে পেরেক দিয়ে আটকাতে পারবেন আচ্ছা ভাই, টপিকটা টাইটানিকের, শেষ করেন, অন্য প্রশ্ন করেন। জি, অন্য প্রশ্ন আচ্ছা করেন ঠিক এটা। আছে, প্রশ্ন এখন নাই। অন্য প্রশ্নে, ওকে ঠিক আছে, অন্য প্রশ্নেই যাই। আপনি বলছেন পৃথিবী স্থির, এখানে জি, এখানে প্যারাক তো মারে না, এটা তো নিচ থেকে উঠছে। আল্লাহ যে প্যারাক মারছে তো উপর থেকে মারছে বলছে।
এটা তো এটা তো নিচ থেকে আছেই। উঠছে। এখন উনি তো অন্যদিকে চলে যাচ্ছেন, তারপর আবার বাদও দিতে, প্রসঙ্গটাই বাদ দিতে চাচ্ছেন। দ্যাটস ফাইন, আমার বাদ দিতে অসুবিধা নেই। আমি ওনাকে ছাই দিয়ে ধরতে আসিনি, আমি জাস্ট জানতে চাচ্ছি কৌতূহল। সিরাজি ভাই, হ্যাঁ সিরাজি ভাই, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এস ভাই বলেন। আমি বলছি কি, মানে একটা ভিডিও আমি মানে লিঙ্ক আনছি, এটা যদি একটু শো করতেন, এটা শো করলে সমস্যা হবে কিনা জানি না, মানে ওই পাহাড় কিভাবে তৈরি হয় আর কি, মাউন্টেন কিভাবে তৈরি হয়, এটা কিন্তু একটু শো আচ্ছা করতেন। এস ভাই, আমি আসলে একটু তাড়াহুড়ার মধ্যে আছি। আমি আর 2 মিনিট মতো কথা বলে আমি চলে যাই, তারপর আপনারা দেখেন। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটু কিছু মনে করেন না। আমি আসলেই যতটুকু সময় চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি। আমি সরি যারা আছেন স্টেজে সবার উপরে। তো আমি শেষ আরেকটা জিনিস একটু জানতে চাই। পৃথিবী যদি মুভমেন্ট না করে, আম আচ্ছা উনি তো মানে ফ্যাক্ট গুলোকেও অস্বীকার করে ফেলেন সময়ে সময়ে প্রয়োজনে। তো আচ্ছা, আপনি কি এইটা কি জানেন যে ভাই, যে ঘূর্ণিঝড়গুলো যে হয় পৃথিবীতে, হ্যাঁ, এগুলো উত্তর গোলার্ধে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেগুলো আপনার ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ ভাই নাকি এগুলো কাউন্টার। আর্গুমেন্ট, আমি যদি ভিডিও দেখানো শুরু করি ভাই, আমি যদি ভিডিও 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বলতে পারবো এগুলো কোরিওলিস এফেক্ট, না এগুলো না না, দিস হ্যাজ এটা বিন ডিবাঙ্ক, বলার জন্য এগুলো হ্যাঁ হ্যাঁ, ডিবাঙ্ক, কোরিওলিস এটা এফেক্ট ডিবাঙ্ক। আপনি এটা আমি শুনেন কোরিওলিস এফেক্ট উফ, নিয়ে কথা বলতে চাইলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। এগুলো না যে না, ভুয়া ঘন্টার পর জিনিস, এগুলা ঘন্টার তো দরকার কিসের নেই। উপর। আপনি হ্যাঁ 5 মিনিটে জি আমাকে জি। বলেন যে পৃথিবী গোল না হলে না এবং না, যে পৃথিবী যদি বিষয় নিজে আমাকে না ঘোরে। এক্সপেরিমেন্ট দেখাইতে হবে, আপনাকে এক্সপেরিমেন্ট দেখাইতে 10 মিনিটের ভিডিও দেখানো লাগবে। তারপরে অনেক ও, কাহিনী আছে, এটা ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল, আপনি কিভাবে, আমি আমি একই সুইমিং পুলে, আমি বলি আমি একই সুইমিং পুলে ডান হাত দিয়ে যদি ঘুরাই ক্লকওয়াইজ হবে, বাম হাত দিয়ে যদি পানি ঘুরাই সেটা তো কাউন্টার আপনি একটা ক্লকওয়াইজ হবে, দুইটাই এক্সটার্নাল হাত দিয়ে ঘোরাচ্ছেন, পাশাপাশি। সেটা তো আপনি হাত দিয়ে হ্যাঁ এটা করতেছেন। ডিপেন্ড করতেছে, ডিপেন্ড, হ্যাঁ না বাতাস না, কোন দিকে ডিপেন্ড কখন করবে কেন? ঘুরেছে ও জানে। পৃথিবীর বাতাস কেন পানি ঘূর্ণিঝড় ঘুরায় না, যেগুলো হয় বাতাস পানি সেটা কি ঘুরায় কেউ না। হাত দিয়ে করে? সে আচ্ছা হাতটা কার? রাইফেল আপনার, শুনেন কোরিওলিস ঘূর্ণিঝড় যে হয়, এফেক্ট, এই যে হুম, এটা কি কেউ হাত দিয়ে ওই ইয়াটা ওয়ার্লপুল তৈরি করছে হাত দিয়ে? সে হাতটা কার? কি কোত্থেকে আসলো? আপনি প্লিজ একটু কথাবার্তা একটু চিন্তা ভাবনা করে বলেন। এসব হাবিজাবি কথা বলে তো লাভ নেই। আমি জানতে চাচ্ছি, পৃথিবী যদি গোল না হয় এবং পৃথিবী যদি স্থির হয়, এই দুইটা কোরিওলিস এফেক্ট কন্ডিশনের কিভাবে প্রমাণ একটাও করে যদি না পৃথিবী থাকে, পৃথিবী তাহলে কিভাবে ঘুরতেছে? আপনি কোরিওলিস কোরিওলিস এফেক্ট, এফেক্টটা আপনার কোরিওলিস আপনার এফেক্ট ফ্ল্যাট আর্থ কোনোভাবে প্রমাণ মডেলে প্রমাণ আছে এটার কোরিওলিস এফেক্ট এক্সপ্লেনেশন? প্যাটার্ন, শুনুন আপনি একটু সার্চ দেন কোরিওলিস এফেক্ট আবার বারবার প্যাটার্নটা সার্চ কেন? বহুতবার ডিবাঙ্ক আপনি করছে। 2 মিনিটে বলতে পারেন না একটা কথা? না বারবার আমি সার্চ আমি তাহলে সার্চ বলতে আমি তাকে ল্যাপটপ, না আমি তাহলে ল্যাপটপ থেকে যুক্ত হয়ে ভিডিও দেখাই। আপনি মুখের আমি কথায় বোঝাতে এক্সপেরিমেন্ট পারবেন সহ, না? আমি এক্সপেরিমেন্ট ভাই, এক্সপেরিমেন্ট মুখের আপনার কথা বোঝেন কেন? এক্সপেরিমেন্ট তো পুলে আমি আমি নেমে হাত তাহলে দিয়ে করা, আমি এটা এখন, না। না আপনি এক্সপেরিমেন্ট আমি দেখাচ্ছি, আপনি আমি 2 তাহলে মিনিটে ল্যাপটপ থেকে বলেন আসছি। মুখে। আপনি আগে 2 আপনি মিনিটে মনে বললে তো হচ্ছে আপনি তো বুঝবেন না, 2 মিনিটে বুঝবেন না, আমি 2 না মিনিটে বুঝি, বুঝবেন না। আমি ইন্টারেস্টেড হব, আমার কৌতূহল জাগবে, তখন আরো বুঝতে যাব। আপনি বলেন। আমরা যখন একটা সায়েন্টিফিক আর্টিকেল পড়ি, প্রথমে সেটার অ্যাবস্ট্রাক্টটা পড়ি, খুব ছোট্ট একটা প্যারা। অ্যাবস্ট্রাক্টটা পড়ে যখন ইন্টারেস্ট পাই যে আরে তাই তো আচ্ছা ইন্টারেস্টিং অ্যাবস্ট্রাক্ট, কিছু, তখন হ্যাঁ ডিটেইলসে যাই। অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ আপনি হচ্ছে, বলেন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, সেই এনভায়রনমেন্ট, আপনারা তো আবার অনেক কিছু অস্বীকার করেন, ইথার অস্বীকার করেন, হ্যান ত্যান, আচ্ছা ওদিক গেলাম না। এনভায়রনমেন্টের মধ্যে কিছু কিছু এলাকায় কিছু কিছু বায়াস থাকে, যেমন কিছু কিছু জায়গায় দেখবেন ঘূর্ণিঝড় হলে সবসময় ক্লকওয়াইজ হয়। বাংলাদেশের মধ্যে আমি দেখাইতে পারবো, বাংলাদেশের মধ্যেই বিভিন্ন জায়গায় কোথাও ঘূর্ণিঝড় ক্লকওয়াইজ, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আপনি দেখাতে পারবেন এটা? ইলেকট্রো, শিওর আপনি? অবশ্যই আমার কাছে প্রুফ আছে, আপনি আমি বললাম শিওর? তো ঘন্টার পর ঘন্টা ভিডিও। না না, অবশ্যই আপনি আমি আপনি এটা ঘূর্ণিঝড়, কোরিওলিস এফেক্টের উপরে, হ্যাঁ অবশ্যই এটা কোরিওলিস এফেক্ট ডিপেন্ড না, করে আমি অনেক। এটা জিজ্ঞেস করছি। এটা আপনি বলছেন বাংলাদেশের এটা বাংলাদেশের কোথাও ক্লকওয়াইজ কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণিঝড় হয়। আপনি এটার হ্যাঁ প্রমাণ দিতে অবশ্যই পারবেন? আর ইউ এটা, শিওর? হ্যাঁ অবশ্যই আর প্রমাণ ইউ দিতে শিওর? পারবো। এবং ইকুয়েটরের ওকে, মধ্যে, ইকুয়েটরের আপনি মধ্যে যেটা বাংলাদেশের করছে কথাটা এটা, আগে শেষ করেন। বাংলাদেশের শুনেন কোথাও কোরিওলিস মূল কাউন্টার পয়েন্টটা, ক্লকওয়াইজ কোথাও ক্লকওয়াইজ হয় আপনি দাবি করছেন? বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গায়, আমি বলছি আপনি বায়াস থাকে, নিজে মূল বললেন এই টপিক মাত্র। হচ্ছে বায়াস। আমি বলছি এন্ড সম্ভব, বায়াসনেসটা দেখানো কিভাবে সম্ভব তৈরি হয়? আপনার ফ্ল্যাট আর্থ বিভিন্ন মডেলে এই কারণে। বায়াসনেসটা কিভাবে আসে? আপনি ধরেন একটা সিঙ্কের মধ্যে পানি ঢালতেছেন, আপনি হুম কোন হুম পয়েন্টে প্রথম ড্রপটা পড়তেছে, কি হুম অ্যাঙ্গেলে হুম ঢালতেছেন, ওই কি অ্যাঙ্গেলে ঢালতেছেন, কি ভেলোসিটিতে হুম হুম ঢালতেছেন, এগুলো হুম। কিছু টেকনিকের উপরে নির্ভর করে হ্যাঁ, সেটা তো ওইটা আপনি ঘোরানো পানি যায়। ধরেন ঢালছেন, কিন্তু আপনাদের আমাদের মধ্যে, অ্যাটমসফিয়ার দাঁড়ান অ্যাটমসফিয়ারের কোরিওলিস বাইরে এফেক্টের থেকে মধ্যে কিছু শুনুন। আসছে না। আরে ভাই, কোরিওলিস এফেক্ট যেটা বলতেছে যে নর্থ হেমিস্ফিয়ারে সবসময় কাউন্টার ক্লকওয়াইজই ঘুরবে, কিন্তু এটা হুম সত্য না। নর্থ হেমিস্ফিয়ারে এরকম আমি ভিডিও দেখাইতে পারবো যে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাই দেখাইছে।
যে পানি বা আপনি কাউন্টার ক্লকওয়াইজ অনেক অনেক পাওয়া গেছে। হ্যাঁ, এটা ঘূর্ণিঝড় আচ্ছা, বলেন, একটু কথা বলতে পারি? বলেন, ন্যাচারাল আর যারা ঘূর্ণিঝড় এটা যারা হচ্ছে বুলেট বলছেন। শোনে যারা আপনি কিনা ভুলভাল ওই তথ্য দিচ্ছেন শুট কেন? করে, একটু লং কথা রেঞ্জ শুট একটু করে, কথা বলতে পারি? এই কথাটা বলবেন জানি, আমি বলছি ল্যাপটপ থেকে যুক্ত হবো, ও আমি আচ্ছা, আপনি প্রমাণ আগে দেখাইতে জানতেন চাইছিলাম। না, আপনার ঠিক আছে, ভিডিও দেখে ঠিক আছে, আমি জানি, তো আমি প্রমাণ জানি। হবে না। আপনারা শুনেন, আপনাদের হ্যাঁ, আপনারা যদি চান আমি আমি একটা ভিডিও কথা প্রমাণ বলতে চাই। সহ দেখাবো, এখনই যুক্ত ভিডিও, করুন, এখনই। আপনি সময় আচ্ছা দেন, আচ্ছা, আমাকে আমি সময় একটা দেন। কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ওই গ্যাগারিনের নাম শুনছেন? আপনি কি কবি? থাকবেন? আপনি কি থাকবেন? আপনারা সবাই থাকবেন? আপনারা দিয়ে শিখতে চান না যে না টপিক না, চেঞ্জ আমি করেন? আমি ইন্টারেস্ট আপনি পাচ্ছি না কোরিওলিস আপনার ইফেক্ট এই নিয়ে কথায়। আপনি একবার হাত দিয়ে তাহলে এটা বলতে গ্যাগারিনের পারেন। নাম পানি, শুনছেন? একবার গ্যাগারিনের আপনি সিঙ্কে দেখবেন, পানি আমি ঢালার সবই কথা দেখাবো। বলছেন। আমি না না বাংলাদেশে না, যে এটা বিভিন্ন আচ্ছা বায়াস আমাদের দেখাক থাকে, না, আচ্ছা আপনি দেখাক আপনি না, বিভিন্ন এক কারণে সেকেন্ড, বিভিন্ন আচ্ছা বায়াস থাকে। দেখাক না। আমি আর আসছি। কবির দেখাও, হ্যাঁ এক দেখাও দেখাও না, দেখাও আমার দেখাও একটু দেখাও তাড়া দেখাও। আছে, আমি যাব। আপনারা ঠিক আছে তাহলে ঠিক আছে, দেখেন, অসুবিধা আচ্ছা, সমস্যা নেই। নাই। কোরিওলিস এফেক্টে থাকেন হ্যাঁ না, সেটাই। তাহলে টপিক চেঞ্জ করতে পারবেন না। কোরিওলিস এফেক্টে না না না, থাকবেন, তুমি আমি দেখাও, আসতেছি। তুমি দেখাও। আরে ভাই হ্যাঁ, দেখাও দেখাও ঠিক আছে, দেখাও আমি মোবাইল আমি দেখাও তাহলে দেখাও। বিদায় নেই আমি বাবান ভাই। মোবাইলে আছি। আমি পয়েন্টটা আমি ধরিয়ে দিয়ে না গেলাম। না, যে দেখতে এক সেকেন্ড, আপনি যে দেখতে আমি ঠিক আছে, আমি 5 সেকেন্ড একটু দেখা কথা দেখা। বলি না, বাবান ভাই। উনি আপনি চলে গেলে ওনাকে কাকে দেখাবো ভাই? আমি নেবেন্দর মতো বেয়াদবদের সাথে আমি কথা বলি না। উনি দেখতে চাইছে, ভদ্রভাবে প্রশ্ন হ্যাঁ করছে। উনি যদি থাকেন, বাবান ভাই, হ্যাঁ, আ- আপনি কবে আপনি আসবেন বলেন, আপনি আবার একটু আপনাকে চুপ দেখাবো। থাকেন। আমি দেখাবো কেন আপনি ভয় আমাকে লাগে কথা নাকি? বলতে দেন। নেক্সট কবে আসবেন? কেন কবির না না, ভয় লাগে আপনি নাকি? এইভাবে কথা ভয় বললে তো লাগে? আমিও ভয়, ইন্টারেস্ট হারায় ফেলবো। আপনি যদি হ্যাঁ। এইভাবে কেন কথা কবির বলেন ভয় লাগে? তাহলে তো আমিও ইন্টারেস্ট হারায় ফেলবো। কুত্তারে সবাই ভয় এখানে পায়, আরো কুকুরকে যারা সবাই ভয় আছেন, পায়। হ্যাঁ, কুকুরকে এক এড়ায়। মিনিট একটু আপনি আমাকে কথা বলতে দিবেন এক হ্যাঁ মিনিট? এটা ঠিক কথা, এইটা ঠিক কথা বলেছো, কুকুরকে সবাই ভয় পায়। মানে বাবন দা একটু একদম থামেন না, সামনে তো রয়েছে তো একটা। অডিসিয়াস ভাই এখনই চলে যাবেন, উনি তো সময় চেয়ে নিয়েছেন। আপনারা তো, আমি আছি ভাই, আমরা তো আছি, একটু থামেন। আর এখানে আপনার যারা ওখান থেকে একটা শব্দ আসে, বাবন দা আপনার পিছন যারা থেকে একটা শব্দ আসে, আপনি একটু মিউট থাকেন, কথা আমরা বলবো, সমস্যা নেই। হ্যাঁ অডিসিয়াস ভাই, আপনি শেষ করেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এখানে অন্য আপনি যারা আছেন, আজকে যেহেতু চলে যাবেন, আপনি বলেন কবে আমি আসবো, আগামীকাল বা যে কোনো সময়। আমি আমার আগামীকাল এরকম আইসা কোনো তাহলে আমি রুটিন দেখাবো। নাই। আমার এরকম কোনো আপনি রুটিন নাই। আমি অসুবিধা যখন নেই, আপনি সিরাজি ভাইকে আসে নক দেন। ফ্রি আপনি পেলে যখন আসবেন সিরাজি ভাইকে নক দিবেন, সিরাজি ভাই আমাকে নক দিবে, আমি আইসা আপনাকে ভিডিও সহ কোরিওলিস ইফেক্ট নিয়ে আমরা আলোচনার সামনে আপনি আগাবো, ঠিক আপনি আছে? আজকের প্রোগ্রামে দেখান, আমি পরে এটার ভিডিও দেখে নেব। কারণ আমি এখন পর্যন্ত খুব বেশি ফ্রম এ সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ আমি খুব ইন্টারেস্ট ফিল করছি না আপনি যতটুকু বললেন। তো আমি চলে যাই, একটু আমাকে কথা বলতে দেন। এই স্টেজে যারা আছেন তারাও অ- 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 যথেষ্ট জ্ঞানী, বুদ্ধি, প্রজ্ঞা সম্পন্ন মানুষ। হ্যাঁ, এবং আমার চেয়ে অনেক বেশি জানেন এরকম লোকজন এখানে আছেন। তো ওনারা দেখুক, এবং আপনারা শুধু এটুকু এনশিওর করবেন, বাকিদেরকে বলছি, যে আমাদের অ্যাটমসফিয়ারে ঘূর্ণিঝড় যেখানে হয় সেখানে বাইরে থেকে কোনো হাত এসে ওই নৌকার বৈঠার মতো বাতাসের মধ্যে ঘূর্ণি তৈরি করে না, কিংবা ওই সিঙ্কে পানি ঢালার মতো করেও কোনো ঘটনা বাইরে থেকে ঘটে না। এটা একটা ক্লোজড সিস্টেম। এই সিস্টেমের মধ্যেই বিভিন্ন কারণে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়। তো এই না ব্যাপারগুলো ভাই, আপনারা একটু খেয়াল বাতাস রাখবেন। যে কোন দিকে আপনি ঘুরবে, কথা না বাধা না দিচ্ছেন। না, আপনি আমাকে কথা বাতাস যে বলতে কোন বাধা দিকে দিচ্ছেন। ঘুরবে। আপনি আমাকে কথা বলতে বাধা দিচ্ছেন। আপনার সাথে কথা বলছি না, আমি স্টেজের অন্যান্যদেরকে বলছি, আমি আমার চলে যাব সেজন্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, ইয়ে করেন, আর ভিডিওগুলো দেখেন। আমি পরে ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নেব। হ্যাঁ, তারপরে যদি ইন্টারেস্টেড হই, আমি আপনাকে খুঁজে বের করে আপনার সাথে আরো আলাপে যাব। আমি নিশ্চয়ই ফ্ল্যাট আর্ট সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই। তো থ্যাংক ইউ সবাই, স্টেজের মডারেটর এবং অন্যান্য যারা ছিলেন। আসলে আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, দুঃখিত, বাট আশা করি খুব ভালো একটা আলাপ হবে। আমি শুনবো পরে ফ্রি হলে। তবে আবার থ্যাংক ইউ। আবার আসবেন অডিসিয়াস ভাই আবার আসবেন, আপনাকে অগ্রিম দাবিয়ে রাখলাম। অবশ্যই চেষ্টা করব সময় পেলে। থ্যাংক ইউ রওশন ভাই, সিরাজি ভাই, আরো যারা যারা ছিলেন, ফেক মোহাম্মদ, তারপরে গোপন ফাঁস 666, ওডিসিয়াস যাওয়ার আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে, আপনি কি গ্যাগারিনের নাম শুনছেন? ইউরি গ্যাগারিন। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সে কি করছিল? পৃথিবী মহাকাশ, গোল। হ্যাঁ সে প্রথম মহাকাশচারী। হ্যাঁ, এবং 108 মিনিট 1961 এর এপ্রিলে 108 মিনিট সে পৃথিবীর চারদিকে রাশিয়ান ভোস্টক রকেটটা নিয়ে আচ্ছা, ঘুরে। মানুষ কি চাঁদে গেছে কখনো? আমি বিদায় নেই তাহলে, এগুলো নিয়ে আপনারা গোপন ফাঁস ভাইয়ের সাথে কি একটা কথা, ওটা শেষ করি প্লিজ, ডিস্টার্ব করেন না। সেই গ্যাগারিন, সে তার বয়স যখন 27 ছিল, 1961 এর এপ্রিলে সে পৃথিবীর প্রথম মানব ওই পৃথিবী কি বলে প্রদক্ষিণ করে চারদিকে, এবং 108 মিনিট ছিল। এটা কি প্রমাণ করে এটা কি পৃথিবী গোল না সমতল? না, এরকম তো হাজারটা আছে, এখন উনি তো কোনোটাই নিচ্ছেন না, কাজে আমি ওই দিকে যাচ্ছি না। আমি জাস্ট ওনার হাইপোথিসিস গুলো জানতে আপনি চাচ্ছি। ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট কিভাবে পার হবেন? ও ডিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।
চাঁদ তো প্লাজমা, চাঁদে কিভাবে ল্যান্ড করবে? ওডিআর সায়েন্টিস্ট 1958